আসসালামু আলাইকুম। কয়েক মাস আগে একটা টপিক নিয়ে খুব কথা হচ্ছিল যে বাচ্চার মায়েরা গোছালো না অগোছালো, বাচ্চা নিয়ে ঘর গুছিয়ে কেন রাখে না, যারা গুছিয়ে রাখে না, পরিপাটি করে রাখে না তারা অলস। এক পক্ষের কথা ছিল এটা, আর আরেক পক্ষের কথা ছিল বাচ্চা নিয়ে ঘর এলোমেলো থাকবে, খুবই স্বাভাবিক, বাচ্চা দেয়ালে আঁকাঝুঁকি করবে, সব কিছু অগোছালো করে রাখবে। তো চলেন আজকে এটা নিয়ে আমি আমার মতামত প্রকাশ করি, প্লাস কমেন্টে আপনারাও আপনাদের মতামত প্রকাশ করবেন। তো এটা হচ্ছে সকালবেলা আমার ঘরের অবস্থা। সকালবেলা না, অ্যাকচুয়ালি আমাদের এখন নাস্তা-টাস্তা খাওয়া শেষ। আমরা বেশ অনেকক্ষণ খেলাধুলা করেছি। তারপরে তো তানবিনের গোসল শেষ করে তানবিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তানবিনকে ঘুম পাড়ানোর পরে এই তো পুরা ঘর গুছিয়ে, ঘর ঝাড়ু, মোছা, গোছানোর সব কিছুর টান। কিন্তু এটা কি এভাবে থাকবে বলেন? জাস্ট ও ঘুম থেকে উঠলেই আবার সব কিছু এলোমেলো করে ফেলবে। আর এলোমেলো করাটাই খুব স্বাভাবিক। তো এনিওয়েজ চলেন আজকে আমি এই টপিকটা নিয়ে একটু কথা বলি। আমার কাছে মনে হয় যে বাচ্চা নিয়ে ঘর গোছানো থাকবে না অগোছানো থাকবে এটা কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চার বয়স। এখন বাচ্চা যখন নিউবর্ন অবস্থায় থাকে তখন তো বাচ্চা বেডের উপর শুয়ে থাকে, তাই না? তো তখন হচ্ছে ঘর গোছানোই থাকবে, একদম পরিপাটি থাকবে। দিনে একবার গুছাইলেই সেটা একদম যেরকমটা গোছানো থাকে ওইরকমটাই থাকে। আর বাচ্চা যখন একটু বড় হয়, একটু বুঝতে শিখে ৩ বছর ৪ বছর, তখনও মোটামুটি গোছানোই থাকে। কারণ তখন বাচ্চাকে বোঝালে সে বুঝে। তাকে যদি বলা হয় যে খেলা শেষ করে খেলনাগুলো গুছিয়ে রাখো, তখন সেই জিনিসটা সে বুঝতে পারে, সেই জিনিসটা সে করে বা ওইভাবে এলোমেলো হয়তো করে না। তো বাট বাচ্চা যখন আপনার ৭ মাসের ৮ মাসে সে যখন হামাগুড়ি দেওয়া শিখছে, তারপরে সে যখন একটু হাঁটা শিখছে বা হাঁটা শিখে যায়, এই টাইমটাতে ঘর এলোমেলো থাকাটা খুবই স্বাভাবিক। কারণ অতটুকু একটা বাচ্চা, আমি ৭-৮ মাসের বাচ্চাকে কিভাবে বলবো যে তুমি ঘর গুছিয়ে রাখো, তুমি খেলা শেষ করে খেলনা গুছিয়ে রাখো? ও তো এগুলো বুঝবেই না, তাই না? আর আমার বারবার ঘর গোছানো এটাও তো একটা মায়ের পক্ষে সম্ভব না। কারণ আমি যদি সারাদিন ঘর গোছানোর কাজেই ব্যস্ত থাকি তাহলে আমি বাচ্চার সাথে খেলবো কখন? বাচ্চার সাথে অ্যাক্টিভিটিস করবো কখন? ঘরের কাজ নিয়ে পড়ে থাকলেই তো হবে না, তাই না? বাচ্চাকেও তো প্রপার টাইম দিতে হবে, বাচ্চার ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসগুলো ওর সাথে করতে হবে। এনিওয়েজ এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, বাচ্চা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মানে মেয়ে বাচ্চারা অনেক লক্ষ্মী হয়, এটা খুবই স্বাভাবিক, আমি অনেক দেখেছি। আর ছেলে বাচ্চারা তো দুষ্ট হয়ই ভাই। ৩ বছরের একটা মেয়ে বাচ্চার মধ্যে যতটা ম্যাচুরিটি আসে, ৩ বছরের একটা ছেলে বাচ্চার মধ্যে এটা কখনোই আসে না। আমি অনেক দেখিয়েছি। তবে হ্যাঁ, ডিফারেন্ট কেস অবশ্যই আছে। কারণ প্রত্যেকটা বাচ্চাই তো আলাদা, তাই না? তো কিছু মেয়ে বাচ্চারাও একটু দুষ্টুমি বেশি করে থাকে। তো যাই হোক, এটার উপরও কিন্তু ডিপেন্ড করে। আবার কিছু ক্ষেত্রে বাচ্চার সংখ্যার উপরও কিন্তু ঘর গোছানো অগোছানো সেটাও ডিপেন্ড করে। ধরেন আপনার যদি ২ টা বেবি হয় তাহলে সেক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি বেশি, বেবিদেরকে বেশি টাইম দেওয়া লাগে। যেটা একটা বাচ্চা হলে আমাদের রেসপন্সিবিলিটিটা একটু কম। একটা বাচ্চাকে আমাদেরকে মোটামুটি কম সময় দেওয়া লাগে। যাদের বাচ্চা ২ টা ৩ টা তাদেরকে আরও বেশি পরিমাণ টাইম দেওয়া লাগে। তো সেক্ষেত্রে ঘর গোছানো অগোছানো মানে কখন করবে এগুলো, তাই না? তো যাই হোক, তারপরেও একদমই যে অগোছালো করে রাখে ঐরকম আমি খুবই কম দেখেছি। এই যে আমার বাবু যখন ঘুমিয়েছিল দুপুরে তখন আমি একবার ঘর গুছিয়েছি। আরেকবার আমি গুছাবো কখন? যখন একবারে ওর বাবা আসবে সন্ধ্যার পরে একবার, তারপরে হচ্ছে রাতে ঘুমানোর আগে একবার। এই ৩ বারই আমি ঘর গোছাই, কারণ এর বেশি আমার পক্ষে ঘর গোছানো পসিবল না। এখন আপনি যদি এমন টাইমে আমার বাসায় আসেন যখন আমার বাচ্চার খেলার টাইম, যখন আমার বাচ্চা জেগে আছে, যখন ও খেলছে তখন ঘর অগোছালো থাকে। তো সেই অবস্থায় যদি আপনি এসে আমাকে জাজ করেন যে আমার ঘর অগোছালো থাকে, হ্যাঁ আমি গোছানো না, তো সেক্ষেত্রে তো আমার কিছু করার নাই। কারণ আমার টাইমটা মানে আমার সব কিছু আমার বাচ্চার উপর ডিপেন্ড করে, বা সবার টাইম একরকম হয় ওরকম না, সবার সিচুয়েশন একরকম না। আমাকে এক হাতে সব কিছু হ্যান্ডেল করতে হয়, সো আমি ওইভাবে করি। আর আমি আমি একজন মানুষ, আমার নিজেরও হচ্ছে এনার্জি বলতে কিছু আছে। সবসময় সব কিছুতে এনার্জি থাকে ওইরকম না। তো এখন আপনি যদি একটা অদ্ভুত টাইমে, যে টাইমে আমার বাচ্চার খেলার টাইম, সেই টাইমে এসে যদি আমাকে জাজ করেন আর বলেন যে আমি গোছানো না, আমার ঘর গোছানো না, তো সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই, তাই না? কারণ আমার ঘর গোছানোরও এখন একটা রুটিন আছে, এখন একটা টাইম আছে। আমি চাইলে সবসময় সেটা গুছিয়ে রাখতে পারি না। আর আমার মনে হয় এটা সব মায়েদের ক্ষেত্রেই।
বাবু যখন বড় হয়ে যাবে তখন ইনশাল্লাহ আর এরকম হবে না। এটা জাস্ট ১ম কয়েকটা বছরের জন্য হয়তো। বাট এই টপিকটা নিয়ে কথা বলাটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। কারণ হচ্ছে বাচ্চা লালন-পালন করাটা আসলে অনেক বেশি কষ্টের। তো সেখানে এইভাবে জাজ করা, হ্যাঁ, এটা খুবই অদ্ভুত না? আর এইসব জাজ কারা করতেছে? আমাদের মতো অন্য বাচ্চার মায়েরাই কিন্তু করতেছে। তো কি দরকার ভাই আপনি পারতেছেন দেখে আরেকজন আপনার মতো পারবে, এরকম না, তাই না? সবাই আলাদা।